রান্না করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। গতকালে যে শুকনো জামা কাপড় ছিল যেগুলো আজকে পরবো না সেগুলোই আজকে গুছিয়ে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, রুতুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গোছানোর পরে রান্না করতে চলে আসলাম। আর এদিকে আপনাদের ভাইয়া দুধ এনেছিল, সেটার ভিডিও আর করা হয়নি। কিছুটা তাজা তাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে নিলাম আর এইদিকে আমি করলা, আলু, পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে করলা আলু দিয়ে পোয়া মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে কড়াইতে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম আর কাটা যে করলা আর আলু কেটে রেখেছিলাম এগুলো আমি কড়াইতে দিয়ে দিব। আজকে মেখে তরকারি রান্না করব। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। সব গৃহিণীদের বাসায় বা ঘরে একই ধরনের কাজ থাকে, শহরে কিংবা গ্রামে যেখানেই থাকুক না কেন। কারো সংসারে হয়তো বা কম, কারো সংসারে হয়তো বা বেশি। তো এখানে আমি তরকারিটা মাখিয়ে নিলাম। এখন আমি মাছ দিয়ে দিব, ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব, মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ঘরে যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো মাখানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম। তো এইদিকে মাছটা বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমার ভাতটা হচ্ছে। দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে আপনাদের ভাইয়া গতকাল রাত্রে পেঁপে এনেছিল, তো সেটা কেটেছি খাওয়ার জন্য। আর এইদিকে তরকারিটা হচ্ছে, বলক চলে এসেছে। আর এইদিকে আমি লাউ পাতা দিয়ে শাক রান্না করব। তো আমার কাছে আলু দিয়ে খেতে ভালো লাগে। তো আলুগুলো কিছুটা সিদ্ধ হলে তারপর আমি লাউ পাতাগুলো দিয়ে দিব। আর এইদিকে আমি তরকারির ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা, তো আমি এখন লাউ পাতাগুলো দিয়ে দিব। তো এগুলো হচ্ছে আমার গাছের লাউ পাতা ছিল, একদম লাস্টের লাউ পাতা, তো হয়তো আর খাওয়া যাবে না। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন ঝোলটা শুকিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে লাউ পাতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। রান্না করার ভিডিও আর করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, ছোটো মেয়ের পরীক্ষা ছিল। তারপর রান্নার পরে থালা বাসন ধুয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।